সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ঠান্ডা যে কোনো কিছুই দারুণ লাগে। আজকের এই কাস্টার্ড রেসিপিটা একদম পানির মতোই সহজ। ইফতারি কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। ডাইনিং টেবিলে সাজালে যেরকম সৌন্দর্য বাড়বে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর ফলে ভরপুর যেহেতু, এই জন্য কিন্তু এটা অনেক বেশি এনার্জিও দেবে। তাই চাইলে ইফতারির আগে ঝটপট এরকম একটা কাস্টার্ড রেডি করে ফেলতে পারেন। আজকের কাস্টার্ড আমি রাইস কুকারে বানাচ্ছি, তবে কিন্তু চুলাতেও লিকুইড মিল্কটা জাল করে বানানো যাবে। যাদের ছোট বেবি আছে তারা চাইলে এভাবে করে রাইস কুকারেই রান্নাটা করে ফেলতে পারেন। 1 লিটারের মতো নিয়েছি লিকুইড মিল্ক। রাইস কুকারটা অন করে দিয়ে এভাবে করে জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি এখান থেকে অল্প একটু দুধ উঠিয়ে একটা কাপে নিয়ে নিচ্ছি। আর এটাতে আমি আরও 2 চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে। এভাবে করে আমি প্রথমে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তবে যদি মিশ্রণটা বেশি পাতলা মনে হয় ওই ক্ষেত্রে আমি এখানে আরও 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এটা বোঝা যাবে যে আপনার মিল্কটা কতটা ঘন হয়েছে। আর অনেক ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার অনেক রকম থাকে। 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে। অনেক সময় ফল মিষ্টি থাকে, এই জন্য চিনিটা বুঝে দিতে হবে। মিষ্টি খাবারে লবণ ভালো লাগে, এই জন্য 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর কাস্টার্ডের এই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ফল কেটে নিয়েছি। এখন এই কাস্টার্ডের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে ফলগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই কাস্টার্ডটা ঠান্ডা পরিবেশন করলে খেতে এত বেশি মজার হয়, চাইলে কিন্তু বাসায় একবার হলেও বানাতে পারেন। আজকে একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি। যারা কখনো কাস্টার্ড তৈরি করেননি তারাও চাইলে মাঝে মাঝে এভাবে করে কাস্টার্ডটা বাসায় বানাতে পারেন। আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড নিতে পারেন। আর আমি আজকে এখানে ফোস্টার ক্লার্কেরটা নিয়েছিলাম। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।